তাজনুর, আপনি ঠিক যে জায়গাটাতে আছেন, আমি তো ফেস দেখতে পাচ্ছি, খুব উৎকণ্ঠায় ভরা ফেস, সেইখানকার ইন্টেন্সিটিটা জানতে চাই। আমার মধ্যে উৎকণ্ঠার জায়গাটা আসলে আপনি যেরকম করে বলছেন ঠিক তেমনটা না, বরং সবাই আরও বেশি গোল প্রত্যাশা করছে, যার কারণে এই যে একটু পরপর যে মোমেন্টামগুলো তৈরি হচ্ছে, আর্জেন্টিনা যখনই এই আক্রমণ ভাগে এগিয়ে যাচ্ছে কিংবা গোলবারে খুব কাছাকাছি যাচ্ছে বল নিয়ে, সেই সময়টাতেই আসলে সেই এক্সাইটমেন্ট কিংবা সেই উত্তেজনার জায়গাটা বা সেই উৎকণ্ঠাটি আরও বেশি বাড়ছে। যেমন এই মাত্রই আপনি দেখতে পাচ্ছেন যে যখনই কিনা আর্জেন্টিনা আক্রমণে যাচ্ছে তখনই তাদের মধ্যে সেই আগ্রহ বা সেই প্রত্যাশার জায়গাটি তৈরি হচ্ছে। এবং এই পুরো খেলার মধ্যেই যতগুলো আসলে সুযোগ এরকম তৈরি হয়েছে, যেগুলো হাফ চান্সগুলো তৈরি হয়েছে, পুরোটা সময় আমরা দেখেছি যে এই যে টিএসসিতে এত ভরা একটা ময়দান, ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনের যে জায়গাটি, বহু মানুষ আজকে আসলে এই পুরো ময়দানের মধ্যে প্রবেশ করতে না পেরে আশপাশের যেই বড় পর্দাগুলো রয়েছে, বিশেষ করে এপাশে শহীদুল্লাহ হলে একটা পর্দা রয়েছে, বড় পর্দা রয়েছে, ও পাশে জগন্নাথ হলে একটি রয়েছে, মহসিন হলে একটি রয়েছে। এবং আপনি জানেন আমি যে মহসিন হলে আজকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত এবং আর্জেন্টিনার একটি প্রতিনিধি দল তারাও খেলা দেখতে এসেছিল। শুধুমাত্র এই যে বিশ্বকাপের যে উন্মাদনা ঢাকা শহর জুড়ে, সেই ব্যাপারটি তারা অবলোকন করতে এসেছিলেন। এবং আমরা এই পুরোটা সময় জুড়ে এই যে একটা ভরা একটা ক্রাউড, একটা ভিড়, সেটির আসলে সাক্ষী হচ্ছি। এবং বলা চলে যে স্টেডিয়ামে বসে খেলা দেখার একটা আলাদা রকমের মজা, কিংবা একজন খেলোয়াড়কে, বিশেষ করে পছন্দের খেলোয়াড়কে সামনে থেকে দেখার যেই একটা আলাদা রকমের আনন্দ, সেটি হয়তো পাওয়া যাচ্ছে না। কিন্তু এই যে সবাই মিলে আকাশী নীলকে সমর্থন করা, একই সঙ্গে একসঙ্গে করে এত শত শত মানুষের ভিড়ে খেলা দেখা কষ্ট করে, সেই ব্যাপারটি আসলে একবারে এই সামনে থেকে না দেখলে আসলে সেটি আসলে দূর থেকে বোঝা কিংবা বোঝানো দুটোই বেশ অসম্ভব পর্যায়ের কাজ। তবে প্রত্যেকটি সমর্থক, প্রত্যেকজন দর্শক এই প্রত্যাশাটাই করছেন যে আর্জেন্টিনা এই ম্যাচে আরও স্কোর করবে এবং আর্জেন্টিনা জয় নিয়ে এই ম্যাচটি শেষ করবে, এবং এই ম্যাচে জয় নিয়েই তারা সরাসরি নকআউট পর্বের টিকিট কনফার্ম করবে। একই সঙ্গে এই যে পুরো যে সফরটি রয়েছে বিশ্বকাপের, সেই সফরে আর্জেন্টিনা চূড়ান্তভাবে 2022-এর মতো এবছরও শিরোপা নিয়েই তবেই ঘরে ফিরবে। সামি। তাজনুর, অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনি ঠিক কোন জায়গাটাতে আছেন, কারণ আমি পুরোপুরি জনসমুদ্রই দেখতে পাচ্ছি। কারো রিয়াকশন কি নেওয়া যায় কিনা? আমার তো মনে হচ্ছে আপনি ডালাসের বাইরে আছেন কিনা, স্টেডিয়ামের বাইরে আছেন কিনা, এরকম মনে হচ্ছে আমার কাছে। কারো কি রিয়াকশন নেওয়া যায়? কোনো কথাবার্তা শোনা যায়? তারা কেউ কি কিছু বলবেন? সামি, আমি আপনাকে একটু বলে রাখি, আমি আসলে যে বড় পর্দা বা যেই মঞ্চটি বানানো হয়েছে তার ঠিক পেছনের দিকটায় রয়েছে এবং একটু কোনাকুনি, যার কারণে এই পুরো সামনের যেই জনসমুদ্র সেইটুকু আসলে দেখাতে পারছি। তবে আলাদা করে ভেতরে, আজকের দিনে ভেতরে ঢুকতে পারা, আলাদা করে কারোর সঙ্গে কথা বলতে পারা বেশ দুঃসাধ্য কাজ। যখন কিনা প্রথমার্ধের বিরতি চলছিল সেই সময়ে গিয়ে আমি আসলে কয়েকজনের সাথে কথা বলার সুযোগ পেয়েছি এবং তাদের অভিমত জানার চেষ্টা করেছি। কিন্তু এখন আসলে এই ম্যাচ চলাকালীন সবাই আসলে এতটা এক্সাইটমেন্ট নিয়ে বড় পর্দার দিকে তাকিয়ে রয়েছে, এই সময় আসলে তাদের সামনে যাওয়ার এই সাহসটুকু আসলে কোনো গণমাধ্যম কর্মী আপাতত আসলে করছে না। শুধুমাত্র ওকে, দ্যাটস ক্রেজি, তাজনুর, থ্যাংক ইউ সো মাচ।